চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। নাটোরে শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার দায়ে দুজনের 10 বছর করে কারাদণ্ড। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরে 11 বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যার প্ররোচিত করার দায়ে মোহাম্মদ কাজেম আলী ও মোহাম্মদ আতিকুর রহমান নামে দুইজনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া রায়ে জরিমানার টাকা শিশুটির বাবাকে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার 19 জানুয়ারি দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত কাজেম আলী মাঝদিঘা শিবপুর গ্রামের মোহাম্মদ কাদের আলীর ছেলে ও আতিকুর রহমান একই গ্রামের আব্বাস আলীর ছেলে। তারা দুজনই ওই শিশুটির প্রতিবেশী। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, 2005 সালের 18 মার্চ সকালে নাটোর সদর উপজেলার মাঝদিঘা শিবপুর গ্রামের 11 বছর বয়সী এক শিশু বাড়ির পাশে ভেড়া চড়াতে যায়। এ সময় প্রতিবেশী আতিকুর রহমান ও কাজেম আলী ওই শিশুকে জড়িয়ে ধরে যৌন নির্যাতন করে। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখে ফেলেন। এ ঘটনায় লজ্জায় বাড়ি ফিরে শিশুটি কীটনাশক পানে আত্মহত্যা করে। এ ঘটনায় সে সময় স্থানীয়রা কাজেম আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তিনি সহ আতিকুর রহমানের জড়িত থাকার কথা পুলিশকে জানায়। পরে এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ ওই দুজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। মামলা দায়েরের প্রায় 20 বছর পর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালতের বিচারক আজ রোববার এই রায় দেন। রুবাইয়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।